Hi everyone, hope all are good. So this is class 3 for tutorial of Turtle. তো আমরা প্রথমে বলেছিলাম যে পাইথন আমরা শিখছিলাম, সেই পাইথনের কন্টিনিউশনে আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ডেটা টাইপস। তো আমাদের কাছে অনেক রকমের পাইথনের ডেটা টাইপস আছে। তো ফার্স্ট অফ অল আমি কিছু বেসিক ডেটা টাইপস নিয়ে কথা বলি, দেন আমরা আবার নেক্সট ডেটা টাইপে যাব। ঠিক আছে, মানে অ্যাডভান্স ডেটা টাইপে যাব। তো বেসিক্যালি যদি আমরা একদম প্রিলিমিনারি স্টেজে যদি কথা বলি, তাহলে কি যে ডেটা কত রকমের হতে পারে। ডেটা বেসিক্যালি দু রকমের হয়। ফার্স্ট হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো আমি লেখার চেষ্টা করছি এখান থেকে। ডেটা বেসিক্যালি আমাদের এখানে দু রকমের, একটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ আর এটা হচ্ছে নন প্রিমিটিভ। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের বেসিক্যালি দু ধরনের। এই প্রিমিটিভ ডেটা টাইপের আন্ডারে কি কি পড়ে আর নন প্রিমিটিভ ডেটা টাইপের আন্ডারেই বা কি কি পড়ে। তো আমরা যখন ফার্স্ট ক্লাস করেছিলাম তখন আমাদের মনে আছে যে আমরা ইন্টিজার ডেটা টাইপ, আমরা ফ্লোট ডেটা টাইপ এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আমি যদি বেসিক স্ট্রাকচারটা নিয়ে কথা বলি, তাহলে প্রিমিটিভের ফার্স্ট যে ডেটা টাইপসগুলো আছে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার, সেকেন্ড হচ্ছে আমাদের ফ্লোট, থার্ড হচ্ছে আমার ক্যারেক্টার। আমি ক্যারেক্টার পুরোটা লিখছি না, CHAR করে দিচ্ছি। ক্যারেক্টার বলো বা স্ট্রিং বলো, ঠিক আছে, যাই বলো না কেন। এবার নন প্রিমিটিভ ডেটা টাইপকে আমরা দুভাগে আবার ভাগ করতে পারি। ঠিক আছে, তো সেগুলো কি কি? তো সেগুলোর ওপরে যদি তুমি কনসেন্ট্রেট করো, তো সেখানে বেসিক্যালি দু রকমের টাইপ পড়ে, একটা হচ্ছে লিনিয়ার টাইপ আর একটা হচ্ছে নন লিনিয়ার টাইপ। তো লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, তো এবার লিনিয়ার টাইপ আর নন লিনিয়ার টাইপের মধ্যেই বা কোনগুলো আসছে। বেসিক্যালি যদি তুমি ভালো করে দেখো, লিনিয়ার টাইপের মধ্যে কি কোনগুলো আসে, যেগুলো আমাদের মাল্টিপল ডেটা থাকবে উইথ কিছু সিকোয়েন্সিয়াল টাইপ থাকতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যদি কথা বলে থাকি লিনিয়ার টাইপের মধ্যে, ফার্স্ট আমরা যেটা পড়ি সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, সেকেন্ড আমরা পড়ি হচ্ছে লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এছাড়া আর কি আছে? এছাড়া স্ট্যাক, কিউ, এগুলো তো অনেকই আছে, আমরা পরে বেসিক এই দুটোই আমাদের কাছে থাকে। এবার পাইথনের রেসপেক্টিভে একটু আলাদা হয়ে যায়, সেটা নিয়েও আমি কথা বলছি। আর নন লিনিয়ার বেসিক্যালি কি কি হতে পারে? নন লিনিয়ারে বেসিক্যালি আমরা ট্রি নিয়ে কথা বলে থাকি, তাই তো। অ্যান্ড আরেকটা কোনটা থাকে সেটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, তো বেসিক্যালি দেখতে গেলে এইটাই হচ্ছে আমাদের ডেটা টাইপের বিভিন্ন ভাগ। তো আমরা কি জানলাম ডেটা টাইপ? প্রথমে যে ডেটার ভাগ সেটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ অ্যান্ড নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার বা স্ট্রিং নর্মাল পড়ে যাচ্ছে। আর নন লিনিয়ার টাইপের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লিনিয়ার টাইপ, একটা হচ্ছে নন লিনিয়ার টাইপ। লিনিয়ার টাইপের মধ্যে পড়ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, আর নন লিনিয়ার টাইপের মধ্যে ট্রি, গ্রাফ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক ওভারভিউ ডেটা টাইপগুলোর মধ্যে। ঠিক আছে, কিন্তু আমরা পাইথনের রেসপেক্টিভ যখন কথা বলছি, তাহলে আমরা পাইথনে কোন কোন ডেটাগুলো বা টাইপগুলো আছে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, সেগুলো নিয়েও আমরা কথা বলবো অবশ্যই। তো চলো আমরা এখন দেখে নিই যে আমাদের কি কি ডেটা টাইপ পাইথনের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং সেগুলো নিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করছি। ঠিক আছে, তো
তো আমি এটা আপাতত নিচে রাখছি অ্যান্ড চলো উই আর গুড টু গো উইথ আওয়ার ভিএস কোড। চলো আমি ক্লাস 3 বলে একটা ফাইল অলরেডি বানিয়ে রেখেছি, তো এইখানে আমাদের এবার কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সব কমেন্টের ওপরেই রাখছি যাতে তোমরা পুরো জিনিসটা একটা খাপের মধ্যেই পেয়ে যাও, একটা পেজের মধ্যেই পেয়ে যাও। তো চলো এখানে আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যেটা দেখলাম যে ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার বা স্ট্রিং যাই বলো না কারো, তো আমি সেগুলো একটা এক্সাম্পল তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। যেমন ইন্টিজারের কীরকম এক্সাম্পল হতে পারে তোমরাই বলো। 100 100 আমি দিয়ে দিলাম, ঠিক আছে, বা 2520, জাস্ট ইট ইজ আ এক্সাম্পল। ওকে, নাও এটা হয়ে গেল আমার ইন্ট। আমি এগুলো ক্যাপিটাল লেটারেই লিখছি বাট ইট ইজ ইন স্মল কেস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফ্লোট। ফ্লোট কোনগুলোকে বলি? পয়েন্টের যে নাম্বারগুলো থাকে 10.5, ঠিক আছে, তারপরে দেখো 52.5, এরকম যে নাম্বারগুলো আছে, ঠিক আছে। নেক্সট ফ্লোট হয়ে গেল আমাদের। নাও স্ট্রিং, STRI, সরি, স্ট্রিং, STRING। স্ট্রিং কোনগুলো? অবভিয়াসলি আমার ইনভার্টেড কমা থাকবে ওপরে, ইনভার্টেড কমার মধ্যে আমি যা কিছুই লিখবো সেটাই আমার অ্যাজ আ স্ট্রিং এ কনসিডার করবে, ঠিক আছে। নাও এগুলো হয়ে গেল নর্মাল ডেটা টাইপের মধ্যে, বা এটা আমি ক্যারেক্টার হিসেবেও ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা ডিপেন্ড করছে কোনটা কখন আমি ইউজ করতে চলেছি। নাও আমি যদি কথা বলি একটু অ্যাডভান্স টাইপ, মানে যেগুলো আমরা সিকোয়েন্সিয়াল টাইপ বলে থাকি বা ডেটা টাইপের মধ্যে পড়ে, যেগুলো আমরা লিস্ট টাইপের যে ডেটাগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমি কথা বলি, সেখানে আমরা বেসিক্যালি 3-4 রকমের জিনিস ডেটা টাইপ বেসিক্যালি দেখতে পাই। ফার্স্ট হচ্ছে আমাদের লিস্ট, সেকেন্ড হচ্ছে আমার টাপল, থার্ড হচ্ছে আমার ডিকশনারি, ফোর্থ হচ্ছে আমার সেট। এই 4 রকমের বেসিক্যালি আমরা জানি। এরপরে আরও এক ধরনের আছে, সেটা হচ্ছে রেঞ্জ। আমি সেগুলো দেখাবো। রেঞ্জ এখন খুব একটা ইম্পর্টেন্ট নয়, রেঞ্জ নিয়ে যখন আমরা কাজ করব তখন আমি বলে দেবো রেঞ্জ কিভাবে অ্যাক্সেস করতে হয়। বাট এখন আমরা বেসিক্যালি 4টে ডেটা টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লিস্ট, টাপল, সেট অ্যান্ড ডিকশনারি, ঠিক আছে। তো এবার এগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, কিভাবে কি লিখতে হয়, তার সিনট্যাক্স কি, সেগুলো চলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট আমি দেখছি লিস্ট, ঠিক আছে। এই লিস্টকে যদি তোমাকে অ্যাক্সেস করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? লিস্ট বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের ওপরে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, ঠিক আছে। ধরো তোমাকে একটা ফলের লিস্ট বানাতে বলেছে, তাহলে তুমি কি রকম লিখবে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে অবভিয়াসলি তোমাকে। তার ভেতরে এবার তুমি এখানে ফলের নাম বেসিক্যালি স্ট্রিং হিসেবেই থাকতে হবে। তো ধরো আমি লিখলাম অ্যাপল, কমা দিয়ে দিলাম বাইরে অবভিয়াসলি। তারপরে ধরো অরেঞ্জ লিখলাম, ঠিক আছে, কমা দিলাম। আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো বানানা, ঠিক আছে। এই ধরনের যে আমার লিস্টটা তৈরি হবে সেটাকে আমরা পাইথনে লিস্ট বলে থাকি, ঠিক আছে। নাও নেক্সট আমি কি করলাম? লিস্ট টাপল। টাপল যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করে টাপলকে অ্যাক্সেস করব? টাপল বেসিক্যালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, ঠিক আছে। আমার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ধরো আমি এখানে কি ডেটা দিই, আচ্ছা ওই ওপরেরগুলি আমি কপি করে নিচ্ছি যাতে আমার টাইমটা বেশি না লাগে। এটা কপি করে এখানে পেস্ট করে দাও, নাথিং এলস, ঠিক আছে। সেম টাপেল এইভাবে আমরা অ্যাক্সেস করে থাকি, ঠিক আছে। নাও হচ্ছে ডিকশনারি। ডিকশনারিতে কি হয়, তোমাকে সেখানে একটা কি ভ্যালু দিতে হবে, তার সাথে তার কি অ্যান্ড ভ্যালু দুটোই প্রোভাইড করতে হবে, ঠিক আছে। ডিকশনারিতে যখন তুমি অ্যাক্সেস করতে চাইছো সেখানে তোমাকে কি ভ্যালু প্রোভাইড করতে হবে, তার রেসপেক্টিভ যে ভ্যালুটা থাকবে সেটাকেও তোমাকে প্রোভাইড করতে হবে। তো আমি এখানে জাস্ট ডিআইসি বলে লিখছি ডিকশনারির জন্য। নাও তুমি যদি এখানে দেখো ডিকশনারিকে আমাকে কিভাবে অ্যাক্সেস করতে হচ্ছে, ইউজিং আমরা সেকেন্ড ব্র্যাকেটের থ্রু দিয়ে করে থাকি। তো সেকেন্ড ব্র্যাকেট দাও অ্যান্ড সেখানে তোমাকে বেসিক্যালি যদি ধরো তুমি প্রথমে নেম দিলে, একটা নেমের ভেতরে তুমি এখানে দিয়ে দাও একটা কোলন, যেটা তার ভ্যালুকে অ্যাক্সেস করবে। তো আমি এখানে আমার নামটা এখানে প্রোভাইড করলাম, ঠিক আছে, তার ভ্যালু হিসেবে, ঠিক আছে, কমা দিয়ে দাও।
নেক্সট আরেকটাও যদি তুমি এখানে কি অ্যান্ড ভ্যালু প্রোভাইড করতে চাও, লাইক এজ। এবার এজের দেখো, আমি যখন নাম্বার দিয়ে ইউজ করছি তখন তো আমার আর কোনো ইয়ে দেওয়ার দরকার নেই, মানে কোটেশন দেওয়ার দরকার নেই। সো আই এম জাস্ট গিভিং অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ডিকশনারি। নেক্সট হচ্ছে আমাদের সেট। তো সেট কিভাবে আমরা অ্যাক্সেস করব, এটাও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই অ্যাক্সেস করে থাকি। ঠিক আছে, সেম আমি এখানে এই ডেটাগুলি সেম দিয়ে দিলাম। তাহলে এবার বলবে যে সেট ইউজ করব না টাপেল ইউজ করব না লিস্ট ইউজ করব না ডিকশনারি ইউজ করব। এটা তোমার উপরে নির্ভর করছে তুমি কি ধরনের প্রোগ্রাম বানাতে যাচ্ছ, কি ধরনের তোমাকে অপটিমাইজেশন করতে হবে প্রোগ্রামিংয়ে, তার উপরে নির্ভর করছে। ঠিক আছে, তো বেসিক্যালি এই কটা টাইপই আমরা পাইথনে বেসিক্যালি ইউজ করে থাকি। ঠিক আছে, নাও তো ঠিক আছে, আশা করছি তোমরা এই ডেটা টাইপগুলো সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। এবং নেক্সট ভিডিওতে এই সমস্ত ডেটা টাইপের ওপরে একটা প্রপার টেক মানে কোডিং করে তোমাদেরকে বোঝানো হবে যে কিভাবে এই ডেটা টাইপগুলোকে নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। গুড বাই।